হাল্লা বলে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছে এবং আজকে গদ্দার রাজনীতি নিয়ে কথা বলবো। কেন গদ্দার রাজনীতি আজকে আমাদের এই অনুষ্ঠানের শিরোনাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু তার আগে এটুকু তো আপনারা বুঝেছেন বা দেখছেন যে সংসদে গত দুদিন ধরে যা চলছে তা অত্যন্ত ভয়ঙ্কর এবং অত্যন্ত ভয়ানক হতে পারত যদি এই ঘটনাটি আরো বড় আকার ধারণ করত। কেন বলছি আরো বড় আকার ধারণ করতো? কারণ এই মুহূর্তে একমাত্র সিএন এর হাতে যে তথ্য এসে পৌঁছেছে তা হাড় হিম করার জন্য যথেষ্ট জানার জন্য বা বোঝার জন্য যে দেশের সঙ্গে কত বড় গদ্দারি হতে চলেছিল, কত বড় বিশ্বাসঘাতকতা হতে চলেছিল। কেন বলছি আপনাদের দেখাবো সেই তথ্যগুলো। দেখুন, ফুল প্লেট আমি ব্রেকিং চালাতে বলছি, আপনি দেখুন কি অবস্থা। কেন বলছি ফুল ফ্রেম এই ব্রেকিং আপনারা দেখছেন, যেখানে দিল্লি পুলিশের তরফ থেকে আদালতে বিস্ফোরক দাবি করা হচ্ছে। কি বলা হয়েছে? যারা গ্রেপ্তার হয়েছেন সংসদ থেকে তাদের কাছ থেকে প্যাম্পলেট উদ্ধার হয়েছে এবং এই প্যাম্পলেটে কি রয়েছে প্যাম্পলেটে বলা হচ্ছে যে নিখোঁজ নরেন্দ্র মোদী। কোথায় গিয়েছেন নরেন্দ্র মোদী? যারা খুঁজে দিতে পারবেন তাদের সুইস ব্যাংক থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে ওই প্যাম্পলেটে। আরো চাঞ্চল্যকর যে বিষয়, ওই প্যাম্পলেটেই নরেন্দ্র মোদীকে বলা হচ্ছে ঘোষিত অপরাধী। ভাবতে পারছেন? ঘোষিত অপরাধী বলা হচ্ছে দেশের প্রধানমন্ত্রীকে। লোকসভার ওয়েল থেকে আরো যে দুটি প্যাম্পলেট পাওয়া গিয়েছে সেখানে আরো বিস্ফোরক তথ্য। একটিতে মণিপুর হিংসার বিরোধিতা করা হয়েছে এবং অপর যে প্যাম্পলেটটি পাওয়া গিয়েছে সেখানে জয় হিন্দ লেখা, তার সঙ্গে তেরঙ্গা এবং মুঠো করা হাত। ওনারা নাকি ভগৎ সিংকে অনুকরণ করে গোটা সংসদে এই প্যাম্পলেট ছড়ানোর একটা পরিকল্পনা করেছিলেন। দিল্লি পুলিশ আদালতে এমনটাই দাবি করেছেন। এবং আর কি কি তথ্য আসে এখনো পর্যন্ত কিন্তু সুস্পষ্টভাবে মোটিভ সামনে আসছে না। মোটিভটা জানবো, মোটিভটা খুব গুরুত্বপূর্ণ। মোটিভ। ইন্দ্রাণী রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো ইন্দ্রাণীর সঙ্গে। ইন্দ্রাণী, আমি একদম শুরুতে তোমার কাছ থেকে খুব সংক্ষেপে ব্রিফটা নিয়ে নেব যে চাঞ্চল্যকর তথ্য। ইন্দ্রাণী, প্যাম্পলেট পাওয়া যাচ্ছে, সেখানে প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে অপরাধী বলা হচ্ছে প্রধানমন্ত্রীকে। তিনি নিখোঁজ, মণিপুর হিংসার বিরোধিতা করা হচ্ছে, প্যাম্পলেট ছড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। একটু জানবো তোমার কাছে ইন্দ্রাণী, কি বলা হয়েছে ঠিক? দেখো, আজকে প্রাথমিক একটা রিপোর্ট দিল্লি পুলিশের পক্ষ থেকে পাটিয়ালা হাউস কোর্টে পেশ করা হয়েছে। সেখানে জানিয়েছে তারা যে অভিযুক্তরা যখন পার্লামেন্টের ভিতরে প্রবেশ করেছিল তখন তাদের কাছে একটি প্যাম্পলেট ছিল। সেখানে সেই প্যাম্পলেটের মধ্যে যেটা অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয় ছিল যে সেখানে নরেন্দ্র মোদী অর্থাৎ দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে নিখোঁজ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং সেখানে ছিল এই নিখোঁজ ব্যক্তি অর্থাৎ প্রধানমন্ত্রীকে যারা খুঁজে পাবেন তাদের সুইস ব্যাংক থেকে নগদ পুরস্কার দেওয়া হবে, এই ঘোষণাও কিন্তু এই প্যাম্পলেটের মধ্যে ছিল। এবং প্রধানমন্ত্রীকে ঘোষিত অপরাধী হিসাবে তারা প্রজেক্ট করেছিল এই প্যাম্পলেটে। তুমি বুঝতেই পারছো কি ভয়ঙ্কর বিষয়, দেশের প্রধানমন্ত্রী তাকে ঘোষিত অপরাধী হিসাবে ঘোষণা করা এবং তার সাথে যারা তাকে খুঁজে দেবে তাকে সুইস ব্যাংক থেকে নগদ পুরস্কার দেওয়া হবে, এরকমও কিন্তু ওই প্যাম্পলেটের মধ্যে ছিল। এছাড়াও দিল্লি পুলিশের দাবি, এই ঘটনা অর্থাৎ ধোঁয়াকাণ্ড হয়ে যাওয়ার পর আধিকারিকরা আরো লোকসভার যে কূপ অঞ্চল অর্থাৎ যে ওয়েল অঞ্চল সেখান থেকে আরো দুটি আংশিক ছেঁড়া এবং ক্ষতিগ্রস্ত পুস্তিকা উদ্ধার করে। সেখানে প্রথমটিতে ছিল জয় হিন্দ শব্দ, একটার মধ্যে ছিল জয় হিন্দ এবং তেরঙ্গা অর্থাৎ দেশের যে তেরঙ্গা সেখানে তার মধ্যে একটি মুষ্টিবদ্ধ হাতের ছবি ছিল আর হিন্দিতে একটি স্লোগান ছিল। এবং দ্বিতীয় পুস্তিকাতে মণিপুর ইস্যু নিয়ে একটি প্রতিবাদী স্লোগান ছিল। সুতরাং তুমি বুঝতেই পারছো যে একটা ভয়ঙ্কর রকমের ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল। যদিও অত্যন্ত তৎপরতার সাথে সেই ষড়যন্ত্রকে আটকে দেওয়া গেছে, কিন্তু এই প্যাম্পলেট গুলো প্রমাণ করে যে এই যে পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে, ললিত ঝাকে নিয়ে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তারা কিন্তু শুধুমাত্র একটা শো অফ করার জন্য বা অন্য এরকম কিছু একটা বিষয় যেটা তারা সামনে আনতে চাইছেন বা অনেক বিরোধীরাও দাবি করছেন সেরকম কিছু একটা করার জন্য তারা পার্লামেন্টের ভিতরে ঢোকেননি। তাদের উদ্দেশ্য আরো গুরুতর ছিল। এবং দিল্লি পুলিশ আজকে 14 দিনের জন্য কাস্টাডি চেয়েছিল ললিত ঝা, সেখানে 7 দিনে তাকে কাস্টাডি দেওয়া হয়েছে। সেই সময় দিল্লি পুলিশ এটাও জানিয়েছে বিভিন্ন রাজ্যের সাথে ললিত ঝার একটা কানেকশন তারা খুঁজে পেয়েছেন এবং সেই কারণে বিভিন্ন রাজ্যে ললিত ঝাকে নিয়ে যাওয়া হবে। তার মধ্যে অবশ্যই পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ললিত ঝাকে নিয়ে ঘুরবে দিল্লি পুলিশের স্পেশাল সেল।
এবং আরো যেটা আমরা জানতে পারছি, এই 4 জন যারা পার্লামেন্টের ভিতরে ঢুকেছিলেন, যে 2 জন পার্লামেন্টের ভিতরে ঢুকেছিলেন এবং 2 জন বাইরে ছিলেন, তাদের নিয়ে আগামী 2-1 দিনের মধ্যে এই ঘটনার পুনর্নির্মাণ করবে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তাদেরকে যেমন আমি একদম শেষ একটা প্রশ্ন তোমার কাছে রাখবো, খুব সংক্ষেপে উত্তর চাইবো। মোটিভটা কি স্পষ্ট হচ্ছে? কেন এই হামলা, মোটিভটা কি স্পষ্ট হচ্ছে? দেখো, এটা একটা পরিষ্কার বিষয়, যেটা দেশ বিরোধী একটা হামলা এবং সারা বিশ্বের সামনে ভারতের যে গণতন্ত্র বা ভারতের গণতন্ত্রের পীঠস্থানকে কালিমালিপ্ত করার একটা, তার মানে ভারতীয় গণতন্ত্রে এদের বিশ্বাস নেই, গণতান্ত্রিক ব্যবস্থার উপর এদের বিশ্বাস নেই। অবশ্যই ভারতীয় গণতন্ত্রের উপরে যে বিশ্বাস থাকে, প্রধানমন্ত্রীকে টার্গেট করে এই ধরনের প্যাম্পলেট কিন্তু তারা সাথে বহন করতেন না যখন পার্লামেন্টের ভিতরে তারা ধোঁয়াকাণ্ড ঘটান। সুতরাং এর থেকে পরিষ্কার এরা জাতীয়তাবাদের বিরোধী। এবং এর থেকে আরো একটা জিনিস পরিষ্কার, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদের টার্গেট ছিলেন। কোনো কারণে সেদিনকে প্রধানমন্ত্রী পার্লামেন্টের ভিতরে উপস্থিত ছিলেন না। যদি প্রধানমন্ত্রী পার্লামেন্টের ভিতরে উপস্থিত থাকতো তাহলে কিন্তু এই আক্রমণের মাত্রা অন্যরকম হতে পারত বলেই মনে করছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। আপাতত ধন্যবাদ তোমাকে ইন্দ্রাণী। কথা বলছিলাম, ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন। এবং এইটা সত্যি চিন্তার যে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার উপর এদের ভরসা নেই, আস্থা নেই। এরা কারা? এদের অনেক রকমের পরিচয় পাওয়া যাচ্ছে, যদিও নির্দিষ্টভাবে রাজনৈতিক পরিচয়। কেউ বলছেন কংগ্রেসের সঙ্গে যুক্ত, কেউ বলছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। কাদের সঙ্গে যুক্ত, কি নির্দিষ্টভাবে অভিযোগ, কি নির্দিষ্ট মোটিভ, এটা সত্যি হয়তো আরো বেশ কিছুটা সময় লাগবে। যেটা দিল্লি পুলিশ বলছে যে তাদের বেশ কিছুদিন কাস্টাডিতে রাখতে হবে, তবে হয়তো এই বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু আজকে আমি যেটা শুরুতে বলছিলাম, যে আজকে আমি এই নাম গদ্দার রাজনীতি কেন করছি, কেন এই নাম আজকে এই শিরোনামে আমি অনুষ্ঠান করব বা করছি, সেটা একটু আপনাদের জানাবো। 4টে বিষয় আমি একটু ফুল ফ্রেমে বিষয়গুলো দেখাবো। 4টে বিষয়। 1 নম্বর ইস্যু, আমাদের যেটা মনে হয়েছে বা যেটা মনে করছি, যে বঙ্গযোগ প্রকাশ্যে এলো সংসদের ধোঁয়া কাণ্ডে, এবং খুব অস্থির একটা অদ্ভুত একটা সময়ে বাংলার রাজনীতিতে যখন একটা অস্থিরতা চলছে, সেই সময় এটা কি কোনো তাৎপর্যপূর্ণ? দ্বিতীয় যে বিষয়টা আমাদের ভাবাচ্ছে, যে মহুয়া মৈত্রর যখন লগ ইন আইডি, পাসওয়ার্ড এইগুলো দিয়ে দেওয়ার অভিযোগ উঠলো, এবং তারপরে তিনি বললেন যে না, এটা আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, আমি সুপ্রিম কোর্টে যাব। কিন্তু আজকে হয়তো বোঝা যাচ্ছে যে এই ইস্যু, এই অভিযোগ কোথাও ভাবার বিষয়। 3 নম্বর যে বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই 2 দিন আগে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব একটি হলফনামা দিয়ে বললেন যে বাংলার সীমান্তের একটা বড় অংশ কাঁটাতার দিয়ে ঘেরা যাচ্ছে না, এবং অনুপ্রবেশ এই মুহূর্তে সব থেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে কেন্দ্রের কাছে। রাজ্যের সরকার সহযোগিতা করছে না, তাই ঘেরা যাচ্ছে না। আরেকটা বিষয় এবং শেষ যে ইস্যুটা আমাদের ভাবাচ্ছে আজকের এই অনুষ্ঠানে, সেটা হচ্ছে যে এই যে এত দুর্নীতি বাংলায়, এত রকমের দুর্নীতি, কয়লা পাচার নিয়ে দুর্নীতি, রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, এই কালো টাকার হদিশ পাওয়া যাচ্ছে। এত টাকাটাই সব হয়ে দাঁড়াচ্ছে সেখানে দেশের স্বার্থ যদি বিঘ্নিত হয়, দেশের অর্থনীতিও যদি বিঘ্নিত হয়, সাধারণ মানুষের টাকা, দেশের টাকা, দেশের সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতা, দেশের সুরক্ষা, কেউ ভাবছেন কি আদৌ? নাকি রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এ রাজ্যের শাসক দল, রাজনীতির বা ভোটের রাজনীতি করতে গিয়ে দেশ অসুরক্ষিত হয়ে পড়লেও কিছু দায় আসছে না তাদের? বারবার একথা বলা হচ্ছে বা বারবার এই অভিযোগগুলো উঠছে। আমি একদম আজকে প্যানেলের শুরুতে শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য দিয়ে শুরু করব, যে কেন বারবার বলছি চিন্তার কারণ, আশঙ্কার কারণ। ললিত ঝা, যার সঙ্গে বাংলার যোগ পাওয়া যাচ্ছে, কে এই ললিত ঝা? নির্দিষ্টভাবে যে অভিযোগগুলো উঠছে তার মধ্যে শুভেন্দু অধিকারীর এই প্রতিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ, আমি শোনাবো আপনাদের। এবং শুভেন্দু অধিকারীর পাশাপাশি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, তার বক্তব্য গুরুত্বপূর্ণ। আমি আগে শোনাবো এই দুজন কি বলছেন, তারপরে আজকে যারা প্যানেলিস্ট রয়েছেন আলাপ করবো তাদের সঙ্গে, শুরু করবো আলোচনা। শুনুন কি বলছেন। ললিত ঝা তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী। আমি দিল্লি পুলিশকে আমার কাছে থাকা সমস্ত তথ্য নথি একজন নাগরিক হিসেবে পাঠিয়েছি।
তাপস রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বরানগর উত্তর কলকাতাতে তৃণমূল যুব কংগ্রেসের একাধিক কর্মসূচিতে থাকে এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রবিরোধী দেশবিরোধী এপিসেন্টারে পরিণত হয়েছে এই তোলামুলিদের রাজত্বে। কুণাল ঘোষের বক্তব্য শোনানোর আগে সাংসদ এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার এই অভিযোগটাও ভীষণ গুরুত্বপূর্ণ, একটু শোনাই আপনাদের, তারপর শুনবো কি বলছেন কুণাল ঘোষের পাল্টা। শুনুন কি বললেন সুকান্ত मजुमदार। डिफरेंट जगह से फोटो आ रही है, लोग बोल रहे हैं कि जो ललित झा है मास्टरमाइंड है, अभी तक जो इंक्वायरी हुई है उसमें ये पता चला है। और ये जो मास्टरमाइंड है इसके साथ कांग्रेस और टीएमसी नेताओं के बहुत सारे फोटोज हैं और ये उसके साथ साथ सीपीएम के साथ भी थोड़ा उनका एडजस्टमेंट लग रहा है क्योंकि आइडियोलॉजिकली सीपीएम के साथ भी जुड़ा हुआ है। तो पूरा जो लग रहा है कि इंडी जो अलायंस है, ये पूरे इंडी अलायंस के साथ इसका अच्छा तालमेल है, अच्छा ये है, इसलिए पूरा इंक्वायरी होनी चाहिए कि लार्जर कॉन्स्पिरेसी है क्या, अगर लार्जर कॉन्स्पिरेसी है तो किसने किया, तो पूरी चीजें जनता के सामने आने चाहिए। हम ही मानते बहुत बड़ी चूक हुई है, लेकिन ऐसे चूक साधारणतः किसी के हेल्प बिना, ऐसे छोटे छोटे बच्चे ही बोलूंगा मैं, ज्यादा उम्र भी नहीं है इन लोगों, ये लोग किसी के सपोर्ट बिना इतना साहस इतना हिम्मत तो नहीं दिखाएंगे मुझे लगता है। जहाँ बंगाल में भी रहा, जो मुझे इंफॉर्मेशन मिला है 2-3 सालों से वो बिहार नहीं गया, बंगाल में रहता था और उत्तर कलकत्ता में रहता था और ये सारे उत्तर कलकत्ता के आजू बाजू के नेता है। वहाँ पे एक उत्तर कलकत्ता के नेता के बेटे का भी तस्वीर है टीएमसी का। तीसरा जो बंदा है जो नौजवान है वो टीएमसी के नेता संजय बख्शी का बेटा है, संजय बख्शी और स्मिता बख्शी का बेटा है वो। तो इन लोगों से संपर्क तो है, ये सामने आया है, बाकी इंक्वायरी के बाद में पता चलेगा। আরে সুকান্ত মজুমদার একটা আশ্চর্য নির্লজ্জ বেহায়া, আপনার এমপি ঢোকালো আর পার্লামেন্টে যা করেছে সেটা ইন্ডিয়া জোটের কারবার। সই করেছে কে? প্রতাপ সিম্বা ঢুকিয়েছে। পাস ইস্যু করেছে কে? প্রতাপ সিম্বা কোন দলের? বিজেপির। কি করেছেন? পাস ইস্যু করেছেন। কাদের পাস? যারা এই ঝাঁপিয়েছে গিয়ে হামলা করেছে, ওই সব ধোঁয়া বোমা ছেড়েছে তাদের পাস। তো সুতরাং বিজেপির সাংসদ তারা এই কাণ্ড করেছে, তারাই ঢুকিয়েছে। আর সুকান্ত মজুমদার এখানে কি বাচ্চা ছেলে? কচি খোকা নেকা সাজছেন সুকান্ত। কথা হচ্ছে যে দেশের স্বার্থ নিয়ে যেখানে প্রশ্ন ওঠে, দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হয় বলে অভিযোগ ওঠে, সেখানে এই সমস্ত রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থগুলোকে জলাঞ্জলি দিতে হয়। এটা বাংলার যারা রাজনীতিবিদরা রয়েছেন বা বিশেষ করে যারা শাসক দলের নেতা নেত্রী মুখপাত্র যারা রয়েছেন, তারা যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো।